হোক যতই জটিল, সময় করুন প্রতিকার। হাত ধরুন অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস তন্ত্র রিসার্চ সেন্টারের জ্যোতিষ শিক্ষক, সনাতন ও আধুনিক জ্যোতিষবিদ শ্রী সুব্রত চক্রবর্তী। জ্যোতিষে আস্থা, প্রয়োজনে প্রতিকার, জীবন হবে স্বর্ণালঙ্কার। নমস্কার, চ্যানেল ভিশনের সমস্ত দর্শক বন্ধুদেরকে আরো একবার আমাদের রবিবারের শুভেচ্ছা জানাই। কল্পতরু অনুষ্ঠান নিয়ে দুপুর 2:45 আমরা হাজির হয়েছি আপনাদের সামনে। চারিদিকটা বড় উৎসব ভাব। আশ্বিরাম রাস্তা দিয়ে দেখছিলাম কত মানুষ তারা উৎসবে সামিল হয়েছেন। সন্ধে বাড়বে, রাত বাড়বে, আরো অনেক মানুষ উৎসবে থাকবে। আসলে কল্পতরু অনুষ্ঠান সাথে এই উৎসবের একটা নিবিড় যোগ রয়েছে। কেন বলুন তো? কারণ কল্পতরু অনুষ্ঠান সব সময় চায় সকলের জীবন মঙ্গলময় হোক, সকলের জীবন আনন্দময় হোক, কেটে যাক সমস্ত সংকট, কেটে যাক সমস্ত বাধা বিপত্তি। আমরা যেন এমন একটা জীবন পাই যে জীবনটা আমরা বলতে পারি যে না, এই বেশ ভালো আছি। কিন্তু এই বেশ ভালো আছি কথাটা বলা যতটা সহজ, ততটা কিন্তু আমাদের জীবন অতিবাহিত করার ক্ষেত্রে সহজ নয়। কারণ প্রতি পদে পদে কখনো কখনো আমাদের এমন কিছু বাধা সৃষ্টি হয় যে বাধা আমাদের জীবনকে কিছুটা একটু নাড়িয়ে দেয় এবং যেভাবে আমি ভাবছি সেভাবে ভাবতে পারি না। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কল্পতরু অনুষ্ঠান রবিবার দিন, আপনারা সকলেই জানেন, মূলত একটি আলোচনা ভিত্তিক অনুষ্ঠান, যেখানে আপনাদের গুরুত্ব দেওয়া হয় এই ক্ষেত্রে যে আপনারা সব থেকে কোন বিষয়ের উপর বেশি আলোকপাত করলে আপনারা খুশি থাকছেন বা আপনাদের কাজে আসছে। কারণ কল্পতরু অনুষ্ঠানটি জুড়েই শুধু রয়েছে আপনাদের কথা ভেবেই। তাই তো আমাদের আপনারা আবদার করেন যে আরো সংখ্যায় যদি ফোন পাওয়া যায় বা কল্পতরু অনুষ্ঠানটা যদি আরো একটু বেশি সময় করা যায়। আমি জানি আপনাদের সেটা দাবি রয়েছে, আপনাদের আবদার রয়েছে, কিন্তু ওই সময় সীমান্ত বেঁধে দেওয়া রয়েছে, নির্দিষ্ট সময় আমাদের অনুষ্ঠান পরিচালনা করতে হয়। কিন্তু এই কল্পতরু অনুষ্ঠান থেকে চেষ্টা করা এই ছোট্ট সময়ের মধ্যে আপনারা যারা ফোন করেন অবশ্যই তাদের ফোন কলস তো আমরা গ্রহণ করি এবং করে তার সমস্যা কিছুটা হলেও আমরা এখান থেকে বলবার চেষ্টা করি। এবং অনেক ক্ষেত্রে দেখা গিয়ে যে ছোট্ট একটি প্রতিকার, বিশ্বাস করুন, তার পাশে দাঁড়াতে পারলে দেখা গেছে যে তার জীবন অনেকটা বদলে গেছে। অনেকটা খারাপ লাগা থেকে তিনি একটু 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 করে আস্তে আস্তে তার সেই ভালো লাগার জায়গা ফিরে পাচ্ছেন। আর সেই জায়গাটি যিনি ফিরিয়ে দিচ্ছেন, যিনি ফিরিয়ে দেওয়ার কথা বলছেন, কোনো রকম ভয় নেই, কোনো রকম ভুল পথ নেই, একদম আপনাদের সঙ্গে বন্ধুর মতো, যিনি 365 দিন 24 ঘন্টা থাকেন, শ্রী সুব্রত চক্রবর্তী। সেই জন্যই তো অনুষ্ঠানের নাম আমাদের কল্পতরু, আপনাদের ভালোবাসার অনুষ্ঠান। আজও রয়েছেন সুব্রত চক্রবর্তী। চলুন আমরা আজকেও ঠিক এমনই একটি প্রয়োজনীয় এবং অবশ্যই আমাদের সকলের জানার আগ্রহ নিয়ে এমন একটি বিষয়ে আলোচনা হবে। শ্রী সুব্রত চক্রবর্তী। নমস্কার দর্শক বন্ধু, অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই মাতার চরণে, প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখে চলেছেন চ্যানেল ভিশনের পর্দায় প্রত্যেক রবিবার দিন দুপুর 2:45। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই সুন্দর অনুষ্ঠানটি আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। চ্যানেল ভিশনের সমস্ত টেকনিশিয়ান দাদাভাইকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই, যারা হয়তো ক্যামেরার পিছনে থেকেও সুন্দরভাবে আমাদের অপারেটিং করে এবং আপনাদের কাছে এই অনুষ্ঠানটি ভালোভাবে পৌঁছে দিচ্ছে। টেলিভিশন কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানাই এবং আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছে আবির সেনগুপ্ত। আবিরদাকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন আমার অনুষ্ঠান মানেই কিন্তু নতুন আলোচনা। তো আজকেও একটা নতুন বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে কি, ব্যবসার ক্ষেত্রে আপনি কিভাবে উন্নতি সাধন করতে পারবেন। অর্থাৎ যারা বিজনেসম্যান, আজকে আবিরদা আলোচনাটা থাকবে কিন্তু বিজনেসম্যানদের জন্যই। তো যারা আজকে ব্যবসা করছেন বা ভবিষ্যতে মনে করছেন যে আপনি চাকরি করছেন বা ব্যবসায় আসতে চান, বা অনেকের ক্ষেত্রে পৈতৃক ব্যবসা রয়েছে, বিজনেসকে কিভাবে গ্রোথ করা যেতে পারে, তো ব্যবসাকে নিয়ে কিন্তু আজকের আমার আলোচনা থাকবে। কিন্তু আপনাদের আমি বলে রাখি, এই ব্যবসা করতে গেলে আমাদের কোন গ্রহগুলোকে ভালোভাবে দেখা দরকার, যে আমার এই চার্টটা কি বিজনেসের জন্য, আমার এই চার্টটা কি চাকরির জন্য, তাহলে আমার কোন চার্ট যদি থাকে সেই চার্ট বেসিকে আমি কিন্তু বিজনেসটাকে গ্রোথ করতে পারি, বা আমার এই চার্টে কি দেখাচ্ছে যে আমি বিজনেস করতে পারি। প্রথমেই দেখবেন আমি কতগুলো ভাগ করব। আমি প্রথমে গভীরে যাওয়ার আগে আমি সাধারণ কিছু আলোচনায় আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, আপনারা প্রত্যেকেই লগ্নকুণ্ডলী বা রাশিচক্রকে দেখতে পারেন। লগ্নকুণ্ডলীগতভাবে দুটো জায়গার অবস্থানকে ভালো করে আপনি খেয়াল করবেন। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে আপনার বৃহস্পতির অবস্থান, একটা হচ্ছে রাহুর অবস্থান। এবার অনেকে বলবেন বৃহস্পতির অবস্থান, রাহুর অবস্থান কেন? দুটোই হচ্ছে সম্পদ। আমরা বৃহস্পতিকে আমরা জানি, বৃহস্পতি আমাদের শিক্ষা দেয়, সংস্কার দেয়, কারণ বৃহস্পতি হচ্ছেন দেবতাদের গুরু।
তাহলে গুরু আমাদের শিক্ষা সংস্কার দেয়, কিন্তু আমি যদি কারো কথায় প্রবেশ করি, বৃহস্পতি আমাদের সম্পদও দিয়ে থাকেন। তাহলে আবার অন্যদিক থেকে যদি আমি রাহুকে দিই, রাহুকে কিন্তু আমাদের ভোগ বাসনা এই জায়গাটায় কিন্তু তৈরি করে, তাই তো? তাহলে এই বৃহস্পতি এবং রাহু কারো জন্মকুণ্ডলিতে যখন একত্রে অবস্থান করে, আপনারা কি বলেন? গুরুচণ্ডালী যোগ, বৃহস্পতি রাহুর কম্বিনেশন। কিন্তু আপনি কি জানেন এই গুরুচণ্ডালী যোগ আপনার বিজনেসকে ভালো কিছু গ্রোথ করতে পারে? বা বৃহস্পতি রাহুর একত্রীকরণ অথবা বৃহস্পতি রাহু পরস্পর 10 ডিগ্রি বা 20 ডিগ্রির মধ্যে অবস্থান করছে, তাহলে ভাববেন আপনার কিন্তু বিজনেসের চার্ট। আরও একটা ন্যাটাল চার্টগতভাবে বলে দিচ্ছি, যাদের ক্ষেত্রে দেখবেন রবির পজিশন যথেষ্ট ভালো রয়েছে, অর্থাৎ রবি হয়তো একত্রিতভাবে নিচস্থ নয়, অর্থাৎ কারো কার্তিক মাসে জন্ম নয়। হ্যাঁ, এবার এর ক্ষেত্রে আবার বিকল্প অনেক ভাবনা রয়েছে, যে যার ক্ষেত্রে হয়তো কার্তিক মাসে জন্ম হয়েছে সেও কিন্তু বিজনেস করছে, সে কি করছে না, কিন্তু তার একটা আলাদা ডেফিনেশন রয়েছে। কিন্তু আমি এখানে আলোচনা করছি আপনার কোন চার্ট দেখে আপনি বুঝবেন যে বিজনেস এগোতে পারবেন। যাদের রবি খুব ভালো পজিশন, অর্থাৎ রবি উচ্চস্থভাবে রয়েছে, রবি হয়তো বিশেষভাবে লগ্ন থেকে কেন্দ্রস্থানে অবস্থান করছে, অর্থাৎ কেন্দ্রস্থান মানে আপনারা প্রত্যেকেই জেনে গেছেন লগ্ন, চতুর্থ, সপ্তম, দশম ভাব। যদি কারো ক্ষেত্রে বৃহস্পতি ত্রিকোণে অবস্থান করে, ট্রায়াঙ্গেলের মধ্যে অবস্থান করে, লগ্ন, পঞ্চম এবং নবম স্থানে অবস্থান করে, যদি বৃহস্পতি রাহু একত্রীকরণ ঘটে, তাহলে বুঝবেন আপনার চার্টটি বা আপনি কিন্তু বিজনেস করার জন্য সম্পূর্ণভাবে গ্রোথ করে গেছেন। এটা গেল আমাদের প্রাথমিক জায়গায়। এবার আমি চলে আসছি আমাদের দুটো পয়েন্ট, যাদের ক্ষেত্রে বিজনেস খুব ভালো ডেভেলপমেন্ট করতে পারেন, বা বিজনেস যারা করছেন হয়তো চাইছেন যে বিজনেসের ক্ষেত্রে আমি গ্রোথ আনতে পারছি না, কিন্তু আমাদের এই ন্যাটাল চার্টের বা আমাদের এই যে চার্ট 50টা চার্ট রয়েছে, তার মধ্যে দুটো চার্টকে যদি আমরা গ্রোথ করতে পারি ভালো করে, আমরা কিন্তু বিজনেসের ক্ষেত্রে অনেক ভালো কিন্তু ডেভেলপমেন্ট আনতে পারি, বিপ্লব আনতে পারি। আপনার বিজনেসকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে, আপনি কিন্তু সেই জায়গাটাকে আপনি কল্পনাও করতে পারবেন না। অর্থাৎ এখনকার দিনে আমরা ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় ঘাঁটলে দেখতে পারি যে যারা আজকে একটা ছোট্ট ব্যবসাকে বড় জায়গায় নিয়ে গেছে, তাদের কঠোর পরিশ্রমের দ্বারা, কিন্তু তাদের কঠোর পরিশ্রমের সাথে কিন্তু ভাগ্যের জায়গাটাও রয়েছে। অর্থাৎ তিনি কিন্তু ভাগ্যশালী না হলে, ভাগ্যবতী বা ভাগ্যশালী না হলে তিনি কিন্তু সেই জায়গায় পৌঁছাতে পারতেন না। তাহলে তার ক্ষেত্রে আমি সেই কারো ব্যক্তিবর্গের যদি চার্টটাকে বিশ্লেষণ করি, আমি বিশেষ করে এটাকে নিয়ে অনেক রিসার্চ করে দেখেছি যে আমাদের এই দুটি চার্ট খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমরা খুব মিস করে যাই, সেটা হচ্ছে কি সুদর্শন চক্র। আপনারা অনেকেই জানেন যারা বিশেষ করে বড় কুষ্টি করিয়েছেন, বা যাদের ক্ষেত্রে কম্পিউটার হরোস্কোপ রয়েছেন, বা যাদের গাছ কুষ্টি রয়েছে, আগেকার দিনে যে গাছ কুষ্টিগুলো পাওয়া যেত অনেকের ক্ষেত্রে থাকে, বা যাদের ক্ষেত্রে এখনকার দিনে নতুন কুষ্টি করিয়েছেন কম্পিউটার হরোস্কোপ, তো সেখানে দেখবেন আমাদের একটা চার্ট থেকে সুদর্শন চক্র। এই সুদর্শন চক্রের কতগুলো অবস্থান, অর্থাৎ রবির সাথে বুধের সহাবস্থান, রবি যদি ডিগ্রিগতভাবে 25 ডিগ্রির ওপরে অবস্থান করে, রবি বৃহস্পতির সহাবস্থান, এবং সুদর্শন চক্রে কারো যদি রবি বৃহস্পতি খুব ভালো থাকে, অর্থাৎ সে যদি মিত্র রাশিতে অবস্থান করে, তাহলে কিন্তু সেই জাতক এবং জাতিকা বিজনেসের ক্ষেত্রে বিশাল ভালো ডেভেলপমেন্টে যায়। এবং আমি এক্ষেত্রে একটা জিনিস দেখেছি যে সুদর্শন চক্রে রবি বৃহস্পতির একত্রীকরণ, অথবা রবি বৃহস্পতি কেন্দ্রপতিতে অথবা ত্রিকোণপতিতে অবস্থান করছে, বা রবির সঙ্গে সেখানে রাহুর কানেক্টিভিটি ঘটেছে, বা বৃহস্পতির সঙ্গে রাহুর কানেক্টিভিটি ঘটেছে, তাকে কিন্তু প্রভূত পরিমাণে অর্থ দান করেছে, সম্পদ দান করেছে প্রচুর পরিমাণে। তাহলে এই সুদর্শন চক্রটা আপনার জীবনের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। এবং এখানে আমি বলে রাখি, অনেকের ক্ষেত্রে বিজনেসের চার্ট রয়েছে, কিন্তু যাদের ক্ষেত্রে রবি, বৃহস্পতি এবং রাহুর সংযোগ সুদর্শন চক্রে ভালো হবে না, তারা কিন্তু বিজনেসে কখনো ডেভেলপমেন্ট আনতে পারবেন না। এবার আপনি মনে করছেন যে আপনি কোনো ব্যবসা করছেন, কিন্তু ব্যবসাটা যেন তলানিতে ঠেকে গেছে, বা বিজনেসে সেরকমভাবে কোনো গ্রোথ নেই, বা আপনার এমন কোনো কিছু ব্যবসা করছেন যেই প্রোডাক্টটা হয়তো আপনার জন্য সুইটেবল নয়। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে প্রোডাক্ট নির্বাচন করা, আমার জন্য কোন বিষয়টা ভালো হতে পারে। মনে রাখবেন আপনার রাশি কুণ্ডলী এবং লগ্ন কুণ্ডলীগতভাবে আপনার যে যোগ, সেই যোগের অধিপতির, আপনি আপনার কাছে সিক্রেট জিনিস বলে দিচ্ছি, আপনি কোন বিষয়ের ব্যবসা করবেন, আপনার রাশি এবং লগ্ন যেরকম নির্ণয় করছেন অবখাটা চক্রে, সেখানে লেখা থাকে সূর্য সিদ্ধান্ত যোগ। অর্থাৎ কোন সূর্য সিদ্ধান্ত যোগে আপনি জন্মগ্রহণ করেছেন। ধরুন অনেকের ক্ষেত্রে থাকে সুকর্মণ যোগ, অনেকের ক্ষেত্রে থাকে সিদ্ধি যোগ, অনেকের ক্ষেত্রে থাকে শুভ যোগ, অনেকের ক্ষেত্রে থাকে হর্ষণ যোগ। এই যে বিভিন্ন ধরনের সূর্য সিদ্ধান্ত যোগগুলো থাকে, সেই যোগের একজন করে অধিপতি থাকে। সেই অধিপতি গ্রহের যদি আপনারা ব্যবসা করতে পারেন, আপনি কিন্তু সেই জায়গাটাকে সিলেক্ট করুন।
যে আপনার কোন বিজনেস আপনাকে গ্রোথ দিতে পারে। আপনার যোগটাকে নির্ণয় করুন, সেই যোগ অনুযায়ী যোগের অধিপতি গ্রহের বিজনেস করুন, এবং সেই অধিপতি গ্রহ যদি সুদর্শন চক্রে রবির সঙ্গে ভালো সহাবস্থান করে, অর্থাৎ আমি দেখলাম যে কারো হয়তো শিবযোগে জন্মগ্রহণ করেছে, তাহলে শিবযোগের যে অধিপতি গ্রহ তার হচ্ছেন অধিপতি হচ্ছেন কি না বুধ, তাহলে বুধের সঙ্গে রবির সম্পর্ক ভালো, বুধের সাথে বৃহস্পতির সম্পর্ক ভালো, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে সেই জাতক জাতিকা ভবিষ্যতে ক্ষেত্রে তার কিন্তু বিজনেস ডেভেলপমেন্ট মারাত্মক এবং চূড়ান্ত জায়গায় যাবে। বিশেষ করে কোন মহাদশায় না, তার যখন এই শুভ যোগটা আসবে, তার অন্তর্দশা আসবে, বিশেষ করে যখন রবি বৃহস্পতি বা রাহুর মহাদশা চলবে, এই চলাকালীন তার ডেভেলপমেন্ট বিশাল জায়গায় পৌঁছে যাবে। এবং আপনাকে আমি বলে রাখি, মানুষের জীবনের ক্ষেত্রে বিজনেসটা এমন একটা পলিসি, এই দশা আপনাকে যদি পারমিট করে দেয় না, আপনার ওই দশা, অর্থাৎ ধরুন রবির দশা 6 বছর থাকে, চন্দ্রের দশা 10 বছর থাকে, বৃহস্পতির দশা 16 বছর থাকে, তাহলে এই যে দশাটা যতদিন থাকছে এই পারমিট করছে, রবির দশা 6 বছর আছে, তাহলে এই 6 বছরের মধ্যে আপনি যে ভিতটা তৈরি করবেন আগামী পরবর্তী দশাগুলো, অর্থাৎ রবির পর চন্দ্রের দশা, মঙ্গলের দশা, তারপরে হয়তো বৃহস্পতির দশা, রাহুর পরপর যে দশাগুলো চলতে থাকবে, সেই ডেভেলপমেন্ট কিন্তু আপনাকে আনতে পারবেন। অর্থাৎ আমি বলার চেষ্টা করছি যে আপনার কোন যোগে জন্ম, সেই যোগের অধিপতির সঙ্গে সুদর্শন চক্রে বৃহস্পতি, রবি এবং রাহুর সংযোগটা কি সেটাকে ভালো করে দেখান, এবং সেখানে যদি অশুভ অবস্থায় কোনো কিছু গ্রহ থাকে তার রেমিডিয়াল গাইডলাইন করুন। আপনি কিন্তু বিজনেসের ক্ষেত্রে যেরকমভাবে একজন লাখপতি হন বা বিজনেস করে তিনি একটা উচ্চ মার্গে পৌঁছে যান, উচ্চ জায়গায় পৌঁছে যান, আপনিও কিন্তু সেই জায়গায় ছুতে পারবেন। শুধু অপেক্ষা কি, আমরা কিন্তু আমাদের চার্টগুলোকে ভালো করে ডেফিনেশন করতে পারি না, ভাঙতে পারি না, দেখতে পারি না, তার রেমিডিয়াল গাইডলাইন গ্রহণ করতে পারি না। কিন্তু এক একজনের ভাগ্য এমনভাবে সাথ দেয়, সেই বলে না যে মানে তার লগ্ন, রাশি, দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা যোগ তাকে কাজে লাগিয়ে গেছে, অর্থাৎ তিনি তার ঠিক সময় উপযোগী কাজ করেছেন। এবং দেখবেন এই বিজনেস ডেভেলপমেন্ট বা মানুষের ভাগ্যচক্র কিন্তু ঘুরতে ওই দশার মধ্যেই ঘটে, অর্থাৎ আপনার ওই পার্টিকুলার ওই দশা আপনাকে কিন্তু রাজা বা করোড়পতি বানিয়ে দেবে, এবং সেই দশার পরবর্তী সময়টা আপনি ওটাকে ইউজ করে বা আপনাকে একটু ব্যবহার করে আপনার বিজনেসকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন। যাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা চলছে, আপনি কিন্তু যারা বিজনেস করছেন বা আপনার আশেপাশে এরকম বন্ধু বান্ধব বা আপনাদের বাড়ির অনেক লোক থাকে বিজনেসের সঙ্গে যুক্ত, বিজনেসে গ্রোথ নেই, আপনি সুদর্শন চক্রকে ভালো করে দেখান, সেখানে কিচ্ছু না, রবি, বৃহস্পতি, রাহুর সংযোগ দেখুন। এবং আরো একটা বলবো বিজনেসের ক্ষেত্রে, সেটা হচ্ছে কারক গ্রহ। আমি আলোচনায় আসবো, কোনো বন্ধু এসছে। হ্যাঁ, নমস্কার, ফোনে কে আছেন? হ্যাঁ নমস্কার, আপনাকেও স্যারকেও নমস্কার। নমস্কার, বলুন। আমি সমীর সরকার বলছিলাম মুর্শিদাবাদ থেকে। সমীর সরকার, মুর্শিদাবাদ থেকে। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে জানতে। তাহলে আপনার ডেট অফ বার্থ? 29 জানুয়ারি 1990। 1990। সময়টা, জন্মের সময়টা বলবেন। সময় হচ্ছে রাত 8:30। 8:30। আচ্ছা, মুর্শিদাবাদেই জন্ম তো? হ্যাঁ, মুর্শিদাবাদে আমতলা হসপিটাল আমার জন্ম। আচ্ছা, সোমবার ছিল ভাই? হ্যাঁ, সোমবার ছিল। লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, রাশি হচ্ছে কুম্ভ রাশি, তোমার নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপদ অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে জন্ম, তোমার চরণ হচ্ছে প্রথম চরণ, দ্বিতীয়া শুক্লপক্ষ তিথিতে জন্ম হয়েছিল। এই যে সূর্য সিদ্ধান্ত যোগ একটু আগে আমি আলোচনা করছিলাম, তোমার হচ্ছে পক্ষীর যোগে জন্ম, ঠিক আছে? পক্ষীর যোগে জন্ম, পক্ষীর যোগের অধিপতি গ্রহ হচ্ছেন শুক্র, ঠিক আছে? তো তুমি যদি ভবিষ্যতের ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে এগোতে চাও, তাহলে শুক্রের যে ব্যবসাগুলো রয়েছে সেগুলোকে ডেফিনেশনে আনো। আমি তোমাকে একটু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। তো ধরো তোমার সূর্য সিদ্ধান্ত যোগ, পক্ষীর যোগ, যার অধিপতি গ্রহ হচ্ছেন শুক্র, শুক্রের যে বিজনেসগুলো রয়েছে সেগুলোকে তোমাকে ডেভেলপমেন্ট করতে পারো। এবং তোমার আমি যদি দেখি সুদর্শন চক্রে তোমার কিন্তু বৃহস্পতি এবং রবির সংযোগ যথেষ্ট খারাপ, তাহলে তোমার ক্ষেত্রে কিন্তু বিজনেসটা খুব একটা ভালো হবে না, বুঝতে পেরেছো? এবার তোমাকে আমি যেটা বলতে চাইছি, হ্যাঁ, তোমার কি কেরিয়ার নিয়ে জানতে চাইছো ভাই? হ্যাঁ, আমি ক্যারিয়ার নিয়ে জানতে চাইছি আর বিবাহিত জীবন নিয়ে জানতে চাইছো। প্রথমেই বলি, তোমার কেরিয়ার ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই রয়েছে, কিন্তু কেরিয়ার ক্ষেত্রে যতটা ভালো জায়গা যাওয়াটা প্রয়োজন সেই জায়গায় কিন্তু তুমি কিন্তু যেতে পারবে না। কেন বলছি? কারণ তোমার বৃহস্পতি আদ্রা নক্ষত্র অবস্থান করছে, সে রেট্রোগ্রেড অবস্থাতে রয়েছে, এবং শনি পূর্বাষাঢ় নক্ষত্র ধনুরাশিতে অবস্থান করছে। এই কানেকশনটা তোমার নবমপতি এবং একাদশপতিকে খুব ড্যামেজ করলো,
নবমপতি মানে ভাগ্যস্থান এবং একাদশ মানে হচ্ছে সফলতা। তাহলে তোমার ভাগ্য কোথাও গিয়ে সফলতার ক্ষেত্রে কিন্তু কোথাও গিয়ে বাধা দেবে। কিন্তু তোমাকে আমি এটুকু বলতে পারি, তোমার যেহেতু পঞ্চমপতি এবং লগ্নপতি খুব ভালো রয়েছে, তার মানে তোমার কর্মজীবন কিন্তু বেটার দেখিয়ে রেখেছে। তাহলে তোমার কর্মজীবন ভালো আছে, কিন্তু কোথাও গিয়ে একটা তুমি কিন্তু বাধা ফিল পাবে। তোমাকে এখন সেই প্রবলেমটা চলছে? স্যার বাধা বলতে স্যার আমি এখন একটা গভর্নমেন্ট সার্ভিস করছি। বেশ। তো কোনো বাধা পাচ্ছ কি? হ্যাঁ স্যার। কোনো প্রবলেম হচ্ছে সার্ভিসের ক্ষেত্রে গিয়ে? না সেরকম কোনো প্রবলেম নেই। আচ্ছা। আমি মানে চাইছি আর কি, যেহেতু আমার এখনো বয়স আছে, তো আমি একটু সেন্ট্রাল গভর্নমেন্টের দিকে একটু ট্রাই করার চেষ্টা করছি, Okay. বিশেষ করে রেলটাকে। একদম। দেখো তোমাকে আমি প্রথমে যেটা বললাম কি, তোমার পঞ্চমপতি এবং লগ্নপতি খুব ভালো, সেটা তোমাকে খুব ভালো নির্দেশ দিয়ে রেখেছে। কিন্তু তোমাকে আমি বলছিলাম যে তোমার নবমপতি এবং একাদশপতি ডিস্টার্ব। এই নবমপতি একাদশপতি কি করবে, তুমি এখন একটা গভর্নমেন্ট সার্ভিস করছো, তোমার লগ্নপতি এবং তোমার বিশেষ করে হচ্ছে কি পঞ্চমপতি তোমাকে সেই কানেকশনটা দিয়ে দিল। কিন্তু তোমার ক্ষেত্রে যেহেতু নবমপতি একাদশপতি খুব ডিস্টার্ব রয়েছে, কোনো উঁচু সার্কেল বা উঁচু জায়গায় যাওয়ার ক্ষেত্রে, মানে ধরো তুমি চাইছো আরও একটা বড় জায়গায় কোনো কিছু চেষ্টা করবে, সেই জায়গাতেই কিন্তু বাধাটা আসবে। বুঝতে পারলাম ব্যাপারটা? আমি প্রথমে আলোচনাটা শুরু করেছিলাম কিন্তু এইভাবে যে তোমার কর্মজীবন ভালো দেখাচ্ছে, লগ্নপতি পঞ্চমপতি খুব ভালো, কিন্তু নবমপতি একাদশপতি ডিস্টার্ব, তাহলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু একটা ডিস্টার্ব হবে। তার মানে তুমি যেখানে কাজ করছো ভালো জায়গায় রয়েছো, তুমি চাইছো ওখান থেকে ভালো আরো প্লেসমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের ভালো জায়গায় যেতে, সেখানে কিন্তু একটা বাধা আসবে। বুঝতে পেরেছো ভাই? তো সেই জায়গাটার জন্য তোমার নবমপতি একাদশপতির প্রতিকারটা খুব প্রয়োজন, যদি আমার অনুষ্ঠানটা ভালো করে শোনো। এবং দ্বিতীয়ত তোমাকে আমি বলে রাখি যে তোমার বিবাহ জীবন কিন্তু খারাপ নয়, তোমার চন্দ্র যথেষ্ট ভালো রয়েছে, শুক্রও ভালো রয়েছে, বিবাহ অবশ্যই কিন্তু ভালো হবে এবং বিবাহ মনের মতনই হবে। বিবাহের জায়গায় খুব একটা ডিস্টার্ব আমি পাচ্ছি না। বিবাহ কি করেছো? না স্যার, বিবাহ করনি? করিনি। তো আচ্ছা, আমি, বিবাহ তোমার অলরেডি যোগ চলছে। 10 বছর ধরে রিলেশনে আছি, তো আমি ভাবছি যে বিয়েটা করবো। অ্যাকচুয়ালি বাড়িঘর করলাম তো। একদম একদম। বিবাহ নিয়ে কোনো চিন্তা নেই, বিবাহের জায়গা যথেষ্ট ভালো রয়েছে। আমার করলে ভালো হবে। আর একটা স্যার আপনাকে প্রশ্ন, বলুন। আমি একটু শেয়ার মার্কেট নিয়ে কাজ করতে চাই, এটা কি আমার জন্য এগোনো ভালো হবে? না, ভালো হবে না, একদমই ভালো হবে না। আচ্ছা আচ্ছা। কেন? তোমার ওই যে বললাম, তোমার ক্ষেত্রে বিজনেস বা এই ধরনের কোনো কিছু মানে আদার্স তুমি যদি কিছু করতে চাও, সেটা তোমার ক্ষেত্রে সুইটেবল হবে, সেটা আমি প্রথমেই বলে দিয়েছি। কারণ তোমার পক্ষীর যোগে শুক্র, সেখানে তোমার সুদর্শন চক্রে রবি বৃহস্পতি কানেকশন যথেষ্ট নেগেটিভ। তো তুমি শেয়ার মার্কেটের বিষয়ে কিন্তু ভাববে না, ভাবলেই কিন্তু সেখানে লস খাবে, বা টাকা সেখানে তুমি ইনভেস্ট করবে, সেখান থেকে কিন্তু টাকা বেরিয়ে যাবে। ঠিক আছে? তোমার এটুকু বলতে পারি, তো তুমি যে চাইছো কর্মজীবনটাকে আরো ডেভেলপমেন্ট করানো, তোমার কর্মজীবন তৃতীয়পতি এবং পঞ্চমপতি খুব ভালো দিয়েছে, লগ্নপতি, কিন্তু এই নবমপতি একাদশপতি একটা প্রতিকার করিয়ে রেখো। তাহলে তুমি যে ভাবছো তোমার প্রমোশনটাকে আরো ভালো জায়গায় নিয়ে যেতে, সেই জায়গাটা কিন্তু তোমার অপশন রয়েছে, সেটা তুমি রেমিডিয়াল গাইডলাইন করলে সেই জায়গাটা তুমি কিন্তু অ্যাচিভ করতে পারবে। এবং এটুকু বলতে পারি, তোমার দাম্পত্য জীবন যথেষ্ট ভালো হবে, অর্থনৈতিক জীবন যথেষ্ট ভালো হবে। ঠিক আছে? তাহলে স্যার আপনি যেটা বলতে চাইছেন যে আমার নবমপতি এবং একাদশপতির একটা প্রতিকার করিয়ে রেখো। একদম। একটা যদি আমি করি, তাহলে আমি যে চিন্তা ভাবনাটা করছি যে বিশেষ করে রেলটাকে আমি ফলো করছি, সেই জায়গাটা তুমি অ্যাচিভ করতে পারবে, এটুকু তোমাকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। ঠিক আছে? আচ্ছা, ভালো থেকো। এটা স্যার কবে নাগাদ হতে পারে স্যার আমার? তুমি এটা যত তাড়াতাড়ি রেমেডিয়াল গাইডলাইন করবে, কারণ দেখো এটা তো তোমার ড্যামেজ, এটা তোমার, দেখো একটা জিনিস আমি বুঝিয়ে দিই ব্যাপারটা, তুমি যেহেতু ফোনে রয়েছো, আমি খুব বাস্তব কথা বলবো। মানুষের জীবনে এবার ধরো তোমার নবমপতি একাদশপতি যদি ভালো থাকতো, তুমি তাহলে কিন্তু এটা এক্সাম দিলে তুমি সঙ্গে সঙ্গে পেয়ে যেতে। তোমার যেরকম দেখো, তোমার লগ্নপতি তৃতীয়পতি পঞ্চমপতি ভালো বলে তুমি কিন্তু এই এক্সামে কোয়ালিফাইড করে কিন্তু তুমি আজকে ভালো জায়গায় রয়েছো। তার মানে তোমাকে বলেছিলাম তোমার কর্মজীবন ভালো দিয়েছে, কিন্তু কর্মজীবনে উচ্চ কোথাও গিয়ে একটা বাধা দিচ্ছে। তার মানে তোমার এই জায়গাটা ভালো ছিল বলে তুমি আজকে ভালো জায়গা পেয়ে গেছো, কিন্তু এর থেকে বেটার অপশন যেতে গেলে তোমার নবমপতি একাদশপতিকে ভালো হতে হবে। ভালো যদি না হতে হয়, তার মানে এই ভালোটা হতে গেলে কি করতে হবে, আমাকে এই জায়গাটার স্বাদ নিতে হবে। আমার রাস্তায় বৃষ্টি চলছে, আমাকে তাহলে কি বলেছে যে তোমার ক্ষেত্রে হয়তো ছাতা বা রেইনকোট কিছু ধারণ করে তুমি এগো, তুমি কর্মস্থলে পৌঁছে যাবে। ঠিক সেরকম রেমিডিয়াল গাইডলাইনটা রাখলে তুমি এটাকে অ্যাচিভমেন্ট করতে পারো খুব তাড়াতাড়ি। ঠিক আছে ভাই? আপনাকে আমি কোথায় পাবো একটু বলবেন? বলে দিচ্ছে দাদা, তুমি অনুষ্ঠানটা শুনতে থেকো, বলে দিচ্ছে। ঠিক আছে? ভালো থেকো। তাহলে আমি তো দেখো কতটা বাস্তবসম্মত আজকে আলোচনাটা করলাম। এবং এই ছেলেটি যে আজকে ফোন করলো, ঠিক আছে, একে কিন্তু আমি দুটো পয়েন্ট বলেছিলাম যে দেখো লগ্ন তৃতীয়পতি কর্মজীবন ভালো দেবে, কিন্তু কর্মজীবনে কোথাও বেটারমেন্টের কিন্তু অভাব থাকবে। ঠিক সেটার ক্ষেত্রে তাই হচ্ছে। ও বলছে কিন্তু আমি সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য ট্রাই করছি ভালো জায়গা, এখন অলরেডি একটা সরকারি চাকরি করছে, সেন্ট্রাল গভর্নমেন্ট রেলের জন্য ট্রাই করছে, কিন্তু সেক্ষেত্রে বাধাও দিচ্ছে ওকে।
তাহলে এই জায়গাটা যদি ওর নবমপতি একাদশপতি ঠিক থাকতো তাহলে কিন্তু এই ছেলেটা আজকে পেয়ে যেত। এই জায়গাটাকে জাস্ট গাইডলাইন করলে কিন্তু ভালো জায়গায় পৌঁছে যাবে। এটাই কিন্তু রেমেডি, আর কিচ্ছু না। না অ্যাকচুয়ালি আমরা যেটা বলি না, একটা সাকসেসফুল মানুষ আমরা বলি আপাতত দৃষ্টিতে, কিন্তু শেষ মুহূর্তে একটা কথা বলি, সেটা কি বলি যে ঠিক আছে নেমে তো পড়ি, তারপর দেখা যাক। মানে সেই ভাগ্য, সেই ভাগ্যের উপর আমাদের ভরসা করতেই হয়, এবং সেই ভাগ্যের উপর ভরসা করতে গেলে যারা চান সুব্রত চক্রবর্তীর সাথে যোগাযোগ করতে, অবশ্যই এগরা বালিচকের জন্য সুখবর, মাসে 2 দিন তারা পেয়ে যাবেন। অবশ্যই ফোন নাম্বারে ফোন করবেন। সোমবার শ্যামবাজার, রবি এবং মঙ্গলবার আপনারা গড়িয়া পেয়ে যাবেন। মাসে 2টো বুধবার আপনারা বর্ধমান এবং দুর্গাপুরে যারা থাকেন তারা সুব্রত চক্রবর্তীকে সবটা কিন্তু ফোন করে নেবেন। বৃহস্পতিবার নৈহাটি ব্যারাকপুরে পাবেন, শুক্রবার পশ্চিম মেদিনীপুর টাউন কেরানীটোলায় পাবেন, শনিবার হাওড়া বালি বাজারে। নর্থ বেঙ্গলেতে আপনারা সকলেই জানেন 8 থেকে 21 তারিখ পর্যন্ত 8 থেকে 14 রত্নভান্ডার জুয়েলার্স সেবকগড় ইলকাট রোড, এবং 8 থেকে 14 পরে 15 থেকে 21 তারিখ আপনারা রত্নভান্ডার জুয়েলার্সে পাবেন, তবে সেটা কিন্তু আমাদের সিটি সেন্টারে পাবেন। তাই ফোন করে আসবেন। ফোন নাম্বারও আপনারা সবাই জানেন 9831707058, 9874207060 এই নাম্বারে ফোনে কেউ ফোনে আছে নেব। কিন্তু তার আগে আবিদ্যা বলে দিই, হ্যাঁ। যারা হয়তো বিভিন্ন চেম্বারে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চাইছেন, যারা হয়তো মনে করছেন যে আমার চেম্বার থেকে আপনার বাড়ির জায়গা অনেকটা দূরে আসতে পাচ্ছেন না, অনলাইন কনসালটেন্সি আপনারা কিন্তু বাড়িতে বসেই পেতে পারেন। যদি মনে হচ্ছে না অনলাইন কনসালটেন্সি করাবেন, আমার যে নাম্বারগুলো রয়েছে ওখানে বুক করে রাখবেন। আমি নিজেও কথা বলি অনেক সময়, তো সেখানে অনলাইন কনসালটেন্সির মাধ্যমে কিন্তু আপনারা আমাদের রেমেডি, আপনাদের কথাবার্তা কি জানতে চাইছেন, পুরো বিচার ডিটেলস আপনাদের কিন্তু অনলাইনে সমস্ত কিছু করা হয়। তো যারা মনে করছেন অনলাইন ভিজিট করবেন, অনলাইনে ভিজিট করতে পারেন। ফোনটা নিয়ে নিয়ে লাস্টে কারকটাকে নিয়ে আলোচনা করবো ছোট্ট করে। হ্যাঁ, কে আছেন? নমস্কার, সময় খুব কম আছে। নমস্কার, আমি হাওড়া থেকে বলছি। নমস্কার, কে বলছেন? হাওড়া থেকে বিট্টু গাঙ্গুলি বলছি। আমি বাবার ব্যাপারে জানতে চাই। বাবার নাম বলুন। লক্ষ্মীকান্ত গাঙ্গুলি। বেশ। ডেট অফ বার্থ? 26শে সেপ্টেম্বর 1968। 1968। বেশ। সময় 9:35 সকাল। 9:35 সকাল। হাওড়াতেই জন্ম তো? বজবজ। আচ্ছা, বজবজে জন্ম। বেশ। আচ্ছা, বাবার কি জন্মবার বৃহস্পতিবার ছিল? বাবার জন্মবারটা কি বৃহস্পতিবার ছিল? হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতিবার। বৃশ্চিক লগ্ন, রাশি হচ্ছে তুলা রাশি, নক্ষত্র হচ্ছে বিশাখা নক্ষত্র, পঞ্চমী শুক্লপক্ষ তিথি। আচ্ছা, প্রথমে যেটা বলি, বাবার ক্ষেত্রে এই সময় ক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, এবং শরীর স্বাস্থ্যগত অনেক ধরনের সমস্যা কিন্তু চলছে। এটা কি ঠিক? একটু হ্যাঁ কি না বলবেন। এটা কি ঠিক? একটু আমাকে শেয়ার করবেন দাদা। হ্যাঁ বলছি, শরীর স্বাস্থ্য তো একটু সমস্যা চলছে, আর্থিক প্রচন্ড হারে সমস্যা। আমি বলবো, সব বলবো। শরীর স্বাস্থ্যটা কি খারাপ যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দ্বিতীয় যে পয়েন্টটাতে আসবো সেটা হচ্ছে, দেখুন আর্থিক প্রবলেম তুমি যেটা বললে, এই আর্থিক প্রবলেমটা পুরো পরিবারের ওপর দিয়ে যাবে, কারণ ওনার শনি কেতু নক্ষত্রে বক্রী অবস্থাতে ওনার কিছুভাবে দেখবে তোমাদের বাড়ির তো নিজস্ব বাড়ি কি? তোমার নিজস্ব বাড়ি, তুমি একটা জিনিস খেয়াল করবে, তোমার উত্তর পূর্ব কোণ, দক্ষিণ পূর্ব কোণ, নাহলে দক্ষিণ পশ্চিম কোণ, এই 3টে জায়গার মধ্যে যে কোনো একটা কিন্তু ড্যামেজ হবে, এবং যেখান থেকে দেখবে বাড়িতে একটা রোগ অসুখ লেগে থাকবে। দ্বিতীয় যে বিষয়, যেটা আর্থিক ডেভেলপমেন্ট বাড়িতে আসবে না, এবং কর্মজীবনে অনেক প্রবলেম আসবে, এবং বাড়িতে কারোর সঙ্গে বনিবনা হবে না। এই বিষয়টা কিন্তু প্রচুর পরিমাণে চলছে। চলছে। আর ওই সব থেকে সমস্যায় আছে আপনি যেটা বললেন, একদম সঠিক। আর্থিক সমস্যাটা অতিরিক্ত। এটা কিন্তু বাস্তুগত সমস্যার জন্য হচ্ছে। দ্বিতীয়ত বাবা কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রাগল করছে, এখনো পরিমাণে স্ট্রাগল করে যাচ্ছে। তোমাদের বাড়ির আর্থিক ডেভেলপমেন্ট খুব একটা ভালো নয়। আমি তোমাকে একটা ভাই উপায় বলে দিচ্ছি, যদি পারো, যদি মনে হয় যে সুব্রতদার অনুষ্ঠান বিজ্ঞানসম্মত ভালো লাগে, কারণ দেখো আমরা চার্ট দেখলে বুঝতে পারি যে কার কোথায় ডিস্টার্ব রয়েছে। বাবা কিন্তু একদম ছোটবেলা থেকে কাজ করেন এবং এখনো স্ট্রাগল করে যাচ্ছেন, ঠিক আছে? আর্থিক ডেভেলপমেন্ট বাড়িতে একেবারে নেই, কারণ দৈন্য দশা বলতে গেলে প্রচুর পরিমাণে আর্থিক ডেভেলপমেন্টে প্রচুর সমস্যা যাবে। যে বিষয়টাকে সব থেকে নেগেটিভ বলবো, যে বাস্তু, উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব বা দক্ষিণ পশ্চিম কোন ড্যামেজ রয়েছে, বাস্তুটাকে একটু ঠিক করাও, এবং বাবার কিছু রেমেডিয়াল গাইডলাইন রয়েছে। এরপরে বাবা যেটা হবে, মারাত্মক অসুখে ভুগবেন, এই জায়গাটা একটু ঠিক করে নিয়ে পারলে, ঠিক আছে? অনেক কিছু বলার রয়েছে, তুমি পারলে আমার পরে যে ব্যক্তিগত নাম্বার রয়েছে ওখানে ফোন করো, তোমার সঙ্গে আলোচনা করব। দর্শক বন্ধু, আজকে তো সময়, আরেকটা কথা, আজকে আর ফোনে কিছু বলা যাবে না ভাই, তুমি আমার সঙ্গে পরে আলোচনা করো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, ভালো থেকো। আমি যাওয়ার আগে বলে দিই যে বিজনেস নিয়ে আলোচনা করছিলাম। কারক গ্রহের ক্ষেত্রে বৃহস্পতি, রবি এবং রাহু, যদি কারক গ্রহ আমাদের যে চার্ট রয়েছে, সে কারকতার মধ্যে 3টি কারক গ্রহ যদি
25 ডিগ্রির মধ্যে কেউ অবস্থান করে, তিনটের মধ্যে যে কোনো একটি কারক গ্রহের মধ্যে যদি 25 ডিগ্রির মধ্যে রবি, বৃহস্পতি অথবা রাহু অবস্থান করে, সেই জাতক জাতিকা বিজনেস ডেভেলপমেন্টকে ভালো করতে পারে। দর্শক বন্ধু, বিজনেস নিয়ে তো এর পরের এপিসোডে আমি আলোচনা করবো, আজকে যেহেতু সময় নেই, আমি কন্ট্রোল রুম থেকে অলরেডি ইশারা করে দিয়েছে নেক্সট এপিসোড আপনাদের সঙ্গে আরও কিছু ভালো বিষয় নিয়ে আলোচনা করবো। যদি কোনো সমস্যা থাকে আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।